তেল তেল বাটটা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। প্রায় 1 মাস পর আমি একটা ভিডিও নিয়ে আসলাম। আর এই 1 মাসে আমি কোনো ভিডিও করিনি, কারণ মনটা খুবই খারাপ ছিল। তো এই দেখো, এই ব্লগটা হচ্ছে অনেক দিন আগে আমি করেছিলাম, মানে রেডি করেছিলাম এই ভিডিওটা। তো সেটা আমি আজকে আপলোড করছি। এটা ছিল আমার বোনের বার্থডের দিন। তো সেই দিনই আমি এইসব ভিডিও করেছিলাম আপলোড করব বলে, কিন্তু আমার মন এতই খারাপ ছিল যে করা হয়নি। তো বার্থডে দিন সকালেই আমি বাড়ি চলে গেছিলাম, আর বাবিন এসেছিল পরে, মানে অফিস থেকে বিকেলবেলায়ও এসেছিল। আর বোনের জন্য প্রচুর গিফট নিয়ে এসেছিল, একমাত্র শালি বলে কথা। তো এই দেখো, দেখতেই পাচ্ছ। তো সেগুলো এখন বোনকে দিচ্ছে, বোন আনবক্সিং করছিল, আর ও খুব খুশি হয়ে গেছিল। কিন্তু আমি নিয়ে যাবো, বসো বসো। বুনু কেকটা ফ্রিজে রেখে দে বুনু, নালে গলে যাবে। বসো ভাবিন আগে। এখন আমরা সবাই মিলে কেক কাটিং করছিলাম বোনের জন্মদিনের, মানে 12টার সময়, রাত 12টার সময়। আর নেক্সট দিন দেখো, সকালবেলায় বাবিন আগে আমাদের এসিটা ক্লিন করে দিচ্ছিল, কারণ এসিটা ক্লিন না করলে তো এসিতে একদম একটা লেয়ার পড়ে যায় ধুলোর, ওই কারণে ক্লিন করে দিচ্ছিল। আর এরপর আমরা গিয়েছিলাম একটা জায়গায়। এই যে দেখো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেছি, আমরা সবাই রেডি হয়ে গেছি, আমি, মিমি, বাবিন। তো আমরা এখন যাচ্ছি বোনকে নিয়ে বারবিকিউ নেশনে। আর প্রচন্ড বৃষ্টি পড়ছে, সরি অ্যাবসলিউট বারবিকিউ চলে এসছে। আচ্ছা বোন, ছাতাটা বের করতে ব্যাগ থেকে। ছাতা বের করতে হবে না, না ভিজে যাবো, দৌড়ে দৌড়ে যাবো। মেল ছাতাটা। তো এই যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা যাচ্ছি। এ বাবা, বিদ্যুৎ চমকাচ্ছে। আসুক আগে, আমরা তারপর যাবো। হ্যাঁ, এই যে বার্থডে গার্ল, আজকে আমার বোনের 25 বছর হলো। তো মেয়েদের নাকি বয়স বলতে নেই, তো আমার কাছে এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, তো আজকে আমার বোনের হলো 25 বছর। এই যে দেখো, আর সবাই ওকে একটু হ্যাপি বার্থডে বলে দিও। হ্যাপি বার্থডে বুনু। এই যে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখো এখানে বোঝানো যাচ্ছে না। যাই হোক, আমরা আগে রেডি হয়ে টোটোতে উঠি। এই যে আমরা চলে গেছিলাম বারবিকিউ নেশনে। আর বারবিকিউ নেশনে খাওয়ার জন্য আমি সকাল থেকে কিছুই খাইনি, কারণ বাবিন বলেছিল যে ও বোনকে ট্রিটটা দেবে, কারণ আমার বোন কিন্তু খুবই ভালোবাসে, খেতে ভালোবাসে, আমরা সবাই খেতে ভালোবাসি। তো এই যে দেখো, এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি আমরা ওর বার্থডের দিনে। প্রথমেই চলে এসেছিলো ক্রিস্পি কর্ন, আর এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আরও ফিশের অনেক আইটেম ছিল। আমরা গেছিলাম বারাসাত বারবিকিউ নেশনে, মানে অ্যাবসলিউট বারবিকিউ যেটা আছে ওইটাতে। আর ওইটাতে কিন্তু তখন একটা অফার চলছিল, অফারটা এখনও চলছে, আমি তোমাদেরকে বলেই দিচ্ছি। এটা হচ্ছে 599 করেছিল। আর ভীষণই এটা রিজনেবল, যে তোমরা যে কোনো রেস্টুরেন্টে হয়তো 2টো আইটেম অর্ডার দেবে, সেখানে তোমাদের এরকম দাম নিয়ে নেবে, সেখানে তুমি অনেক আইটেম পাচ্ছ 599-এ। এটা খুবই খুবই রিজনেবল প্রাইস, অনেকগুলো আইটেম তোমরা নিতে পারবে। আর তোমাদেরকে আমি আগের থেকেই বলছি যে এখানের টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আগে তুমি অনেক ইউটিউব ভিডিওতে হয়তো দেখে থাকবে এখানে রিভিউটা ঠিকঠাক মতন দেওয়া নেই, তো আমি এই ভিডিওতে রিভিউটাও দিয়ে দিচ্ছি এই অ্যাবসলিউট বারবিকিউয়ের। এখানে প্রত্যেকটা খাবার খেতে ভীষণ সুন্দর ছিল। এখানে চিকেন ছিল, মাটন ছিল, বিরিয়ানি, চিলি চিকেন, ফ্রাইড রাইস, পোলাও, অনেক আইটেম, এখন আমার সবগুলো মনে পড়ছে না। আর স্টার্টারে তো তোমরা প্রচুর অপশান পাবে, তো আমার তো খুবই ভালো ছিল। ও হ্যাঁ, এখানে কিন্তু মাছেরও অনেক আইটেম ছিল। তো এই যে দেখো, বোন এখানে পরপর সব কিছু নিয়ে নিচ্ছে, আর আমি ওকে বললাম আমি তোর একটুখানি ভিডিও করে দিচ্ছি। আর প্রত্যেকটা আইটেম খেতেও আরেকবারও বলছি যে ভীষণ সুন্দর। আর এখানে স্যালাডেরও অনেক আইটেম ছিল, তো তোমরা কিন্তু দেখতেই থাকো পুরো ভিডিওটা। দিদি খাবে তো?
ওপরের পাটটা না হলে খেয়ে নে, তেল তেল পাটটা। হ্যাঁ বলছি কি আমি আর ওখানে গিয়ে কিছু আনতে পারবো না। ঠিক আছে, তুই যা খাই বলবি আমি এনে দেবো। হ্যাঁ গাইস আমি আর খেতে পারছি না। এই দেখো আমার বর এদিকে আর বোন ওদিকে আছে, দেখাচ্ছি। আমি মানে আমি কি বলবো, আমি খেতে খেতে আমি অসুস্থ হয়ে গেছি, আমি আর খেতে পারছি না। কে বলেছে না, আমার বরের টাকাটা তো তুলতে হবে। এবার বার্থডে গার্ল আমি এতটাই খেয়ে নিয়েছিলাম মানে আর তারপর যেতে পারছিলাম না। তো বোনকে আর বাবিনকে বলেছিলাম যে তোমরা একটু আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। তো এখানে কিন্তু লাইভ কাউন্টার আছে আইসক্রিমের, তোমার সামনেই তোমাকে আইসক্রিম বানিয়ে দেবে, আইসক্রিম রোল। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমি আগে কখনো খাইনি, আমি অনেক ভিডিওতে দেখেছি, এটা আমার খাওয়ার খুব ইচ্ছে ছিল। আর এখানে আমরা দুপুরবেলায় গিয়েছিলাম, কিন্তু তোমরা যদি রাতের বেলায় যাও, রাতে কিন্তু অনেকগুলো লাইভ কাউন্টার পাবে, সেখানে তোমার সামনেই অনেক কিছু লাইভ মানে রান্না করে সেটা তোমাকে সার্ভ করবে, সেগুলো আরও অনেক বেশি সুন্দর। তো এই যে দেখো এই আইসক্রিম মানে মেকিংটা কিন্তু ভীষণ স্যাটিসফাইং দেখতে। আর এটা ছিল চিলি আইসক্রিম, আর তার সঙ্গে কিছু একটা ফ্লেভার মিক্সড করা ছিল। তারা সবাই আসবে হ্যাপি বার্থডে বলতে। না খুব সুন্দর লাগছে। এদিকে তাকা একটু। কি তোকে ওয়েট করতে বললো? দাও সবাইকে 4। এই যে বোনের বার্থডের জন্য মা রান্না করেছে, এটা হলো চিকেন কোরমা। আচ্ছা চাটনি, পাপড় নেই বাবা আমার লোভ লাগছে মাংসটা, কিন্তু আমার পেটে জায়গা নেই। এই যে আমরা এখন বুনুর বার্থডের বেলুন ফোলাচ্ছি, এই দেখো আমি এতটুকু ফুলিয়েছি আর এইদিকে বোন ফোলাচ্ছে, এতগুলো ফোলানো হয়ে গেছে। তো আমরা সবাই এখন বেলুন ফোলাচ্ছি। এই দেখো অনেক কালারফুল বেলুন আছে আমাদের কাছে, চলো আগে বেলুনগুলো সব ফুলিয়ে নিই। এখানে বাবিন ফোলাচ্ছে বেলুন, দেখো। আর না না ফাটলো ফাটলো। আমি গিট দিয়ে দিচ্ছি। গিট দেবে না? না আমি গিট দিয়ে দিচ্ছি। দাদা আমি গিট দিয়ে দিচ্ছি। ये क्या बात है आज की चांदनी में कि हम खो गए। তারপরে কি যেন प्यार की दादी। ভালো লাগছে দিদি? হ্যাঁ সুন্দর লাগছে। অনেক বেলুন লাগবে। এই বনু আমাকে 5টা বেলুন যাওয়ার সময় দিয়ে দিবি, আমি হাতে করে নিয়ে যাব। নিয়ে যাস। বাচ্চা মেয়েটাকে নিয়ে যাবো সঙ্গে। দিদি আর একটা ফুলিয়ে দে না। আমি লিপস্টিক পরে এসেছি রে, আর ফোলাতে হবে না। লামাতে পাস করে দে।
ওখানে কি আঠা এই আছে যে বুনু মিনি আর নাকি বাবি এমনি মিলে মিলে বেলুন দিয়ে ডেকোরেট করছিল, আমিও হেল্প করেছিলাম। আর এই যে দেখো ডেকোরেশন হয়ে গেছে আর ও এখন কেক কাটবে। অলরেডি আগের দিন একটা কেক কাটা হয়েছিল আর আমি আর বাবিন হচ্ছে ফিরে যাব আবার, মানে বার্থডে করে রাতের বেলায় চলে যাব। আর এই যে দেখো আমার দিদুনও আছে, আমার দিদুন এসেছিল বাড়িতে, আমাদের বাড়িতে দিদুন কিছুদিন ছিল। আর এইদিকে মা সবাই আছে, আমরা একটুখানি কেক টেক কাটলাম। তারপরে আমরা খেয়ে দিয়ে মানে খাওয়া দাওয়া তো করিনি আর করতে পারিনি, কারণ এত খেয়েছিলাম দুপুরবেলায় আর খাওয়া দাওয়া হয়নি। তো এইবার আমরা হচ্ছে ফিরে গেছিলাম, মানে চলে এসেছিলাম আবার শ্বশুর বাড়িতে। তো সেদিন খুবই ভালো সময় কেটেছিল বাড়ির সবার সঙ্গে। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এতদিন ভিডিও করতে পারিনি সেজন্য কিন্তু প্লিজ রাগ করো না, কারণ সত্যি বলছি বন্ধুরা মনটা এতটাই খারাপ ছিল না, কোনো কিছুতে মন লাগছিল না, মানে ঠিক করে খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারিনি। যাই হোক ব্লগ এখনও এন্ড হয়নি। আর এরপরে বোনকে সবাই আশীর্বাদ করেছিল, গিফট টিফট দিয়েছিল। হ্যাঁ কি এটা হিরের আংটি? দেখি দেখি, ওয়াও কি সুন্দর রে এটা। করতে পারলাম না, পড়লো। ওয়াও